এখন আমরা সেই 5 কিলোমিটার যাব, 3 কিলোমিটারের বেশি আই থিঙ্ক উঠতে হবে। সো সবাই একটু সতর্কতা মেনটেন করব, 1 গিয়ারে 2 গিয়ারে বাইক রাইড করব। এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কই ভাই? ওইটা 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 দাঁড়ো। Pair of jeans, a shirt or two. We didn't pack as if we weren't going back. বাই বাই কাপ্তাই। এই পরিবেশটাকে অনেক বেশি মিস করব। আর মাত্রই আমরা সকালের খাবারটা শেষ করছি সাইব ভাইয়ের কাছ থেকে, এখন বিদায় নিব। সামনে মোটামুটি চয়ন ভাই, তারপরে নাহিন, তারপর জহিরুল ভাই সবাই আছেন। ওকে ভাই, এত ব্যস্ত লোকটা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে হয়ে গেছে ভাই, আমাদের সময় নাই, যেতে হবে। তো সবাই রেডি হচ্ছে, আর আমার বাইক হচ্ছে এই যে। আর এখন কাপ্তাই থেকে বিদায় নিচ্ছি। ঢাকা টু কাপ্তাই টোটাল বাইক রাইড করছিলাম আমরা 312 কিলোমিটার। আর এরপরে কিছু রাইড হয়েছে কাপ্তাইয়ে। আর কাপ্তাই থেকে সাজেক যাচ্ছি। সো কাপ্তাই থেকে সাজেক কত কিলোমিটার হয় এইটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে জানাবো। তো সবাই মোটামুটি সামনে চলে গেছে। আমার অ্যাকচুয়ালি একটু পেইন থাকে, লাইক ক্যামেরাগুলো সেট আপ করা, তারপরে ব্লগ শ্যুট করা, মানে অন্য অন্য ব্যাপারগুলো থাকে, এই জন্য একটু লেট হয়ে যায়। বাট প্যারা নাই, সবাইকেই ধরতে পারবো খুব তাড়াতাড়ি। আর এই রোডটা হয়েই আমরা কাপ্তাই গেছিলাম। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন ঢাকা টু কাপ্তাই, তাদেরকে হয়তো এই রোডটা দিনে দেখাইতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো। সো রোডটা কিন্তু এক কথায় awesome. It doesn't matter if it's true. I've got a feeling love will give us what we lack. The world is waiting up. The world is waiting half a step beyond our door. Yeah. And if it's not enough, I wanna see the stuff the world has got in store. I wanna take it all in, I'm falling. The cityscape by night, wanna catch in my photos. Where you go, every corner twice as bright. They'll be my treasures forever. When I can't hold you tight, I'll see the Stockholm lights. The Stockholm lights, the Stockholm lights. আমরা কাপ্তাই থেকে বের হয়ে অনেকটা পথই সামনে চলে আসছি, মানে 32 কিলোমিটার চলে আসছি। আর এখন আছি মানিকছড়িতে। সো মানিকছড়ি দিয়ে সামনে রোডটা হয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে চলে যাব। আমরা যেই রোডটা হয়ে আসছি, মানে আপনারা একটু আগেই দেখছেন, এই রোডটাতে আমি ফার্স্ট টাইম। আর এখন এই মানিকছড়ি রোডেও ফার্স্ট টাইম। সো পাহাড়ি রোডে বাইক রাইড করতে অনেক ভালো লাগতেছে, কিন্তু হুটহাট করে গাড়ি ঘোড়া চলেই আসে। সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হয়, এটা নর্মাল একটা ব্যাপার। সো পাহাড়ি রোডে বাইক রাইড করতে সবসময় ভালো লাগে, আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগে। আর যারা এখনও রাইড করেন নাই, তাদেরও ফিউচারে ভালো লাগবে। রোড। আর আমাকে অনসেগেনের এই হ্যান্ড গ্লাভসটা ভালোই সাপোর্ট দিচ্ছেন।
লকডাউনের পর স্কুল কলেজ মোটামুটি ভালোভাবেই খুলে দিচ্ছে, আর বাইক রাইড করতেছি অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকেই চোখে পড়তেছে। সো ব্যাপারটা কিন্তু ভালো লাগতেছে। এই জায়গার নাম হচ্ছে মহলছড়ি 24 মাইল না? আচ্ছা আচ্ছা। সো এইখান থেকে আমরা একটু পানি কেক টেক খেয়ে নিলাম, আবার সাজেকের উদ্দেশ্যে রওনা করতেছি। ওই যে বিলবোর্ডে লেখা আছে বারাইয়ারহাট 79 কিলোমিটার, আর দিঘিনালা এখান থেকে 47 কিলোমিটার। এখানে আরও কিছু বাইকার, তারা মেবি সাজেক থেকে ব্যাক করতেছে, আর আমরা সাজেক ঢুকবো। ওকে ভাই, রেডি? ব্যান্ডানা পাচ্ছেন না? আরে এই যে এদিকে আসেন। ব্যান্ডানা আপনার ঘাড়ে। সো আপনারা মানে কাহিনীরা দেখলেন যে ঘাড়ে ব্যান্ডানা রাইখা সে ব্যান্ডানা খুঁজে বেড়াইতেছে। মাথা ঠিক আছে তো ভাই? মাথা সব ঠিক আছে, কিন্তু ঘাড়ে বাইরে তো ব্যথা করতেছে। আচ্ছা, এখান থেকে আমাদের প্ল্যান কি ভাই? এখান থেকে প্ল্যান হচ্ছে খাগড়াছড়ি যাবো, যার তেল লাগবে তেল নিব, তেল নেওয়ার পর ডিরেক্ট আচ্ছা ফুয়েল নিয়ে নিব। ওকে, আর হচ্ছে আপনার আমরা কোন রোডটা হয়ে আসলাম ইসের থেকে, কাপ্তাই থেকে? আমরা কাপ্তাই থেকে বড়ইছড়ি থেকে ঘাগড়া থেকে মানিকছড়ি থেকে এখন আসছি 24 মাইল। এটা হচ্ছে আপনার সিন্দুকছড়ি মহলছড়ি যে লিঙ্ক রোডটা আছে 24 মাইল বলে সেই জায়গা। এখন 24 মাইল থেকে আমরা খাগড়াছড়ি শহরে চলে যাব। ওকে, আমরা মানে এখন সিন্দুকছড়ির দিকে যাচ্ছি না, আমরা যখন ব্যাক করব তখন একটু ঘুরে যাব। এই রোডটা সিন্দুকছড়ি রোড। ওকে, এই রোডটা, বাট আমরা এই রোড দিয়ে আসছি। হ্যাঁ এই রোড দিয়ে আমরা যাবো কি এইদিকে? এদিকে। ওকে, সো কিছু ব্যাপার আমার জানা থাকে না, মানে এই রোডটা সম্পূর্ণ আমার কাছে নতুন, সো এই জন্যই জানা ছিল না। এখন আবার বাইকটা রাইড করি, তার আগে রাইডিং জ্যাকেটটা পরে নিই। উঠতে হবে, উঠতে হবে। মাত্রই খাগড়াছড়ি আমাদেরকে স্বাগতম জানাইছে, আর এইখান থেকে খাগড়াছড়ি সিটির দূরত্ব 23 কিলোমিটার। সো আমরা 23 কিলোমিটার যাব, দেন বাইকের ফুয়েল নিয়ে নিব। ফুয়েল মোটামুটি নাই বললেই চলে। সো এই যে পাহাড়ি রোড ধরে 23 কিলোমিটার যেতে কিন্তু একটু সময় লেগে যাবে। আমাদের হাতে সময় আছে 1.5 ঘন্টা মতো। 1.5 ঘন্টার মধ্যে চেকপোস্টে পৌঁছাইতে হবে, দেন স্কট ধরে সাজেকের উদ্দেশ্যে। খাগড়াছড়ি থেকে বাইকের চেনটা একটু লুপ করে নিব, ফুয়েলটা নিয়ে নিব, আর ছোটোখাটো একটু চেক আপ দিয়ে নিব, কারণ সাজেকে যাবার পরে আমরা 2 দিন থাকবো, পাহাড়ি রোড। সো একটু চেক আপ করে নেওয়া আমার মনে হয় উচিত। সো এখন চলতে থাকি, আর আপনাদের সাথে কথা হচ্ছে খাগড়াছড়ি গিয়ে। জি হ্যাঁ, 4 জন আসছি। হ্যাঁ, রুট প্ল্যান সাজেক, কাপ্তাই গেছিলাম। হ্যাঁ, কাপ্তাই গেছিলাম, কাপ্তাই থেকে সাজেক আর কি। সম্মানিত শুধুই আমরা এখন খাগড়াছড়ি গেইটে, এই তো খাগড়াছড়ি ঢুকবো এখন। আর লাস্ট টাইম কিন্তু এইখানে আসছিলাম, অনেক মজা হয়েছিল। লাইক আমরা 16-17টা বাইকের সাথে আসছিলাম, চিটাগাং থেকে অসেক ভাই আসছিল। আজকে আমাদের কেউ নাই, সবাই সামনে চলে গেছে। গ্রুপ ট্যুর সবসময় মিস করি, আর গ্রুপ ট্যুর দিতে আমার অনেক বেশি ভালো লাগে। হা হা হা, এই করছো চেন লুপ করছো? ওকে, আমি আমার এইবারের সাজেকের গল্পটা একটু ভিন্ন। তার কারণ হচ্ছে প্রতিবার সাজেক আসি ঢাকা টু সাজেক, বাট এইবার সাজেকটা হচ্ছে কাপ্তাই টু সাজেক। এই হচ্ছে আমার অবস্থা। আমি রাইডিং জ্যাকেট, ব্যাগ, হেলমেট, ক্যামেরা, পেছনে ব্যাগ, আর আমার ডার্ক হর্স। সো চলতেছে ভালোই, খারাপ না। আর আপনারা একটু কমেন্ট করেন যে আমাকে কেমন লাগতেছে। তো আমরা চেকপোস্টে চলে আসছি। ভাই কত মিনিট লেট হয়েছে আমাদের? 15 মিনিট। যাইতে তো পারবো না?
ওকে, মানে স্কটটা ছেড়ে চলে গেছে। আর এখন আমরা আছি হচ্ছে 4টা বাইক, আর এখানে আরেকটা বাইক আছে, মনে হয় ওনারা দুজনও যাবেন। চয়ন ভাই এখানে এন্ট্রি করতেছে। এই যে একটু পেইন হয়ে গেছে, লাস্টে আমি বুঝতেই পারি নাই যে আমাদের 15 মিনিট লেট হয়ে যাবে। বাইকটা যেন কার টাচ করার সাথে সাথেই শব্দ শুরু হয়ে গেছে। ওকে, সো পরে কথা হচ্ছে। চেকপোস্টে এন্ট্রি করার পরে এখন আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা করছি। চয়ন ভাই এখানে কি করে? ছবি তুলছে আই থিঙ্ক। সো এই হচ্ছে নাহিন। ইয়ো, একটু মিস হয়ে গেছে। আমার একটা ব্যাপার বলতেই হয়, আমি যখন 2018-তে ফার্স্ট একা বাইক নিয়ে সাজেকে আসছিলাম, একা বলতে আমার সাথে আমার মামা ছিল, তো তখন আরও সুন্দর সুন্দর একটা ভাব ছিল। আমার জাস্ট এই সিচুয়েশনটার কথা মনে পড়ে। আপনারা জাস্ট একটু দেখেন, মানে 2-4-10 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, নিশ্চুপ, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, ঠান্ডা। তো এর মধ্যে কখনো উঁচা কখনো নিচা, মানে ঢাল, কখনো উঁচা ঢাল আবার কখনো নিচা ঢাল। সো অবশ্যই একটু চিন্তার মধ্যে পড়ে গেছিলাম ওই ট্যুরটাতে। ট্যুরটা আমার লাইফের একটা স্মরণীয় ট্যুর। আমার লাইফে 2-3টা ট্যুর আছে, যার মধ্যে এখন আপনাদেরকে 2টাই শেয়ার করি। এক হচ্ছে ঢাকা টু সাজেক 2018-তে, যেটা আমার মোটামুটি বেস্ট ট্যুর ছিল, বাট অনেক রিস্কি ট্যুর ছিল। আপনারা চাইলে এই ডিসক্রিপশন বক্স চেক করে দেখতে পারেন। ঢাকা টু সাজেক 2.0 সব লিঙ্কই পেয়ে যাবেন। সো এখান থেকে সাজেকের দূরত্ব 25 কিলোমিটার। ওকে, একটা সেতু। হয়তো অনেকেই সাজেক থেকে এখন ব্যাক করতেছে, মানে আমরা একটা স্কোয়াডে ঢুকছি আর একটা স্কোয়াড সাজেক থেকে ব্যাক করতেছে। তো এখন কথা কম কাজ বেশি, কাজ বলতে বাইক রাইড করি। আর বাইক রাইড করতে করতে সাজেকের উদ্দেশ্যে চলে যাই। সাজেক যেতে যেতে আপনাদেরকে কিছু রোডের ভিউ দেখাই, আর আপনাদের সাথে কথা শুরু হবে সাজেকের একটা ফাইনাল ঢাল আছে না, 3-4 কিলোমিটার মতো, সো তার একটু আগে থেকে। সো এনজয় দ্য রোড ভিউ। I wanna take it all in, I'm falling. The cityscape by night, wanna catch in my photos. Where you go, every corner twice as bright. They'll be my treasures forever. When I can't hold you tight, I'll see the Stockholm lights. The Stockholm lights, the Stockholm lights. ওকে, তো সেই ব্রিজটার কাছে চলে আসছি, আর এইখান থেকে সাজেকের দূরত্ব 5 কিলোমিটার। আর 1 কিলোমিটার বা আরেকটু বেশি যাবার পরে আমরা পেয়ে যাব সেই ঢালটা। আর এই হচ্ছে জহির ভাই আগে আগে এসে দাঁড়াই আছেন। ভাই সামনে দাঁড়াই আসেন। ওকে, এখানে কিছুর একটা কাজ চলতেছে, দিঘিনালা বাগাইহাট সাজেক সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্প। আর এখন আমরা সেই 5 কিলোমিটার যাব, 3 কিলোমিটারের বেশি আই থিঙ্ক উঠতে হবে। সো সবাই একটু সতর্কতা মেনটেন করব, 1 গিয়ারে 2 গিয়ারে বাইক রাইড করব, ঠিক আছে নাহিন? চলো যাই ভাই, চলেন, লেটস গো। আমরা কিন্তু এখন ওই মাথায়, আচ্ছা মাথাটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, আর একটু সামনে যাই তারপরে দেখাবো। হ্যাঁ, এইখান থেকে দেখানো যাবে।
ওই দূরে যেই হোটেল রিসোর্টগুলো দেখতেছেন আমরা ওইখানেই উঠবো একদম এমনি 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 করে। সো সাজেক সাজেক এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা কিন্তু একটু পরেই উপরে উঠতাম, বাট তার আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই গাড়ি কি ওইদিকে চলে গেছে নাকি, পড়ে গেছে? কই গাড়ি কই? আচ্ছা এখানে আই থিঙ্ক গাড়িটা একটু সেফ। আচ্ছা কাহিনীটা কি হয়েছে? একদম এইখান দিয়ে উঠে গেছে গাড়ি। এটা কি বাইক না অন্য কিছু? পড়ে গেছে নিচে? পড়ে গেছে নিচে, মাইক্রো আর কি। দেখা যাচ্ছে না? ওখান থেকে দেখা যাচ্ছে। কই ভাই? যে গাড়ি এই সোজা পড়ছে মাইক্রো? না মাইক্রো হাইস মাইক্রো। এটা কি নামতে ছিল? নামতে ছিল, মানে এটা সাজেকের দিকে যাচ্ছিল মনে হয়। অ্যাকচুয়ালি আমি এই জিনিসগুলো সহ্য করতে পারি না। গাড়িটার সামনে এখান থেকে নামা আর নিজের শরীরের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ওখানে অনেক এটা কি অনেকক্ষণ আগে হয়েছে নাকি মাত্রই হয়েছে? আধা ঘন্টা হবে না। আধা ঘন্টা? এগুলো সহ্যই করতে পারি না একদম। কেউ কি মারা গেছে? না মারা যায় না, পা ভাঙছে এরকম আহত মাহত, পা পর্যন্ত এইভাবে গাড়ি চলে গেছে। চলে গেছে। যেভাবে পড়ছে আর যত নিচে পড়ছে, এটা তো মানে বেঁচে আছে, এটা অনেক বড় কিছু। যে ঢাল এখানে, এটা ভাই চিন্তা করলে তো মরে যাবো ভাই। এটা তো ওই নিচে পড়ছে। চলো আমরা যাই, আগাই ভাই। শরীরে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ। তুমি এখান থেকে গাড়ি সরাও, আমরা গাড়ি উঠাবে না। আর ওগুলো তখন ওঠেই নাই ভিতরে, আমি তো গাড়ি সরাবোই। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়ো দাঁড়ো, চাবি দেনি। রেডি? 1 2, হ্যাঁ ওইসে ওইসে, হবে হবে, হ্যাঁ। ওনে যা নাই। অবশেষে আমরা সাজেকে পৌঁছাইলাম। ওকে, আগে তো টিকিট নিতে হতো, বাট এখন টিকিট লাগলো না কেন? আমরা এখন সোজা সাজেক 0 কিলোমিটার যাব। যদিও মনটা খারাপ, ভিডিও শ্যুটটা একটু জোর করেই করা, মানে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্যই। যে ব্যাপারটা চোখের সামনে চলে আসছে, বা যেই ব্যাপারটা চোখের সামনে দেখছি আমরা, মানে কেউই প্রস্তুত ছিলাম না এটার জন্য। প্যারা নেই, আমরা সাদেক চলে আসছি। আর ওনারা যেন সবাই সুস্থ হয়ে যান, এটাই দোয়া করি। আপনারাও একটু দোয়া করবেন। সাজেকে কিন্তু অনেক কিছুই নতুন নতুন হয়েছে। সাজেক জায়গাটা অনেক ছোট,
সো ঘোরাঘুরি করতে কিন্তু অনেক মজা, কোনো প্যারা থাকে না এইখানে যাইতে হবে সেইখানে যাইতে হবে, চলো চলো বের হও 2-3 কিলোমিটার এরিয়া। সো এখানে কোনো প্যারাই নাই, সম্পূর্ণটাই চিল। আর এই 0 কিলোমিটার কই গেল? ওকে, আমরা চলে এসেছি সাজেক 0 কিলোমিটার। ওকে, ডার্ক হর্স নিয়ে চলে আসলাম সাজেক 0 কিলোমিটার। ও ও আরে নাহিদ মামুন, ওকে নাহিদ মামুন, চন ভাই আসো। ওকে, I've been looking for a way out. I can't find my way now. I just need you by my side. Lately, I've been thinking, baby, we could get away and never look back. Never look back. Never look back. No. Never look back. তো এখন বাজে রাত 9টা, আর এখন আমরা আছি সিনারি হোটেল। তো এখান থেকে রাতের খাবারটা শেষ করব। আই থিঙ্ক আপনারা শ্যুটের মধ্যেই দেখছেন যে আমরা কী কী খাচ্ছি, তারপরেও আপনাদেরকে শিওর করে দিই আমরা কী কী খাচ্ছি। ভাতের সাথে ব্যাম্বো চিকেন, ডাল, ভর্তা, ভাজি সব কিছুই একটা প্যাকেজে আমরা নিচ্ছি এখান থেকে। সো আমরা যেই রিসোর্টটাতে উঠছি, মনঘর রিসোর্ট, লাস্ট টাইম যখন সাজেকে আসি ওই রিসোর্টটাতে উঠা হয়েছিল, এইবারও সেম রিসোর্টটাতে উঠে পড়ছি। আমি বসে বসে ভিডিও শ্যুট করতেছি, বাট আমার সাথে যারা থাকেন সবসময় যেই কাজটা করেন, সবাই একই কাজ করতেছে, সবাই খাওয়া দাওয়া শুরু করছে। তারপরেও একটু লাগে শো করি। চয়ন ভাই আরেকটু হইলে কান্না করে দিত, এত ভালো লাগছে, তার জন্যই আমরা বের হয়ে চলে আসছি। নাহিদ সে মানে কান্না করতো না, সে খাওয়া দাওয়া করছে। সে কি কি জিনিস খাইছিলাম সাজেকে আইসে, পিঠা অনেক কিছুই খাইছে। হ্যাঁ, পিঠাটা অনেক মজা। ওকে, আমিও কিন্তু খাইছি। আর এই যে জহির ভাই আছেন ফেমাস, সো বারবার জহির ভাইরে কিন্তু মানে ফোকাস দিচ্ছে, ছেড়ে দিচ্ছে ভাই। তার কারণ কি? ক্যামেরা কারণ হচ্ছে ক্যামেরা থাকবে সেটা অফ করে বলবো, খাওয়া দাওয়া করি। ক্যামেরা চাই। অ্যাকচুয়ালি সাজেকে পৌঁছানোর পরে আর কোনো শ্যুট করা হয় নাই, তার পেছনের কারণ হচ্ছে টায়ার্ড ছিলাম বা সব কিছু রাখছি, দেন ফ্রেশ হয়েছি। তো এখন খাওয়া দাওয়া শেষ করি, আপনাদের সাথে আবারও কথা হচ্ছে পরে। 2000 years later. তো এখন বাজে 11টা, খাওয়া দাওয়ার পরে আর কোনো শ্যুট করা হয় নাই, বাট আমরা হেলিপ্যাডে গেছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি। আমাদের 2জন মেম্বার ভিতরে ঘুমাইতেছে কিনা চেক করে দেখতে হবে। আজকের এই ট্যুরটা ছিল কাপ্তাই টু সাজেক। টোটাল বাইক রাইড করা হয়েছে আজকে 175 কিলোমিটার, বাট কাপ্তাই থেকে সাজেকের দূরত্ব হচ্ছে 160 থেকে 65। মানে আমি আসার পরে আর চেক করতে ভুলে গেছিলাম যে কত কিলোমিটার আজকে বাইক রাইড করা হয়েছে, বাট টোটাল আজকে রাইড করা হয়েছে 175 কিলোমিটার। সো এইখানে এসে এই রিসোর্টটাতে উঠে পড়ছি। আর এইখানে আসার পরে সিরাজগঞ্জের কিছু ভাইদের সাথে আমার দেখা হয়ে গেছে, যদিও এটা মানে এক্সপেক্ট করি নাই। ইভেন সুহাসের সাথে দেখা হয়েছে, সুহাসের সাথে পরিচিত অ্যারাউন্ড 1-1.5 বছর হয়েছে। যখন আমার সুজুকি GSX-R ছিল, আমি সিরাজগঞ্জে চায়নাবাদে ক্যাম্পিং করছি, থাকছি, ঘুরছি ফিরছি, তো তখন থেকে ওর সাথে আমি পরিচিত। তারপরেও আরও 2-3 জন ভাইদের সাথে পরিচিত হয়েছি আজকে, বাট সবাই অনেক আন্তরিক ছিল। যাই হোক, সবার সাথে একটু পরিচয় করাই দিই। আর আমি যেখানে বসা ছিলাম এটা কিন্তু বসার জায়গা না, এটা হচ্ছে লাইক আমাদের রুম, আর রুমের সামনে এটা কি বলে ভাই, এটা বারান্দার কিছু একটা হবে হয়তো। যাই হোক, সো এইখানে এই যে ভাইয়া তামিম ভাই, তারপর সুহাস, জয় ভাই, সাদিক ভাই। সো ওনাদেরকে আমি দেখলাম যে অকি টকি নিয়ে ঘোরাঘুরি করতেছে। ইভেন আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কোনো মানে ট্যুরিং গ্রুপ কিনা বা এই টাইপের জিজ্ঞেস করলাম। সো আপনারা কি শুরু করছেন? সিরাজগঞ্জ থেকে একটা মানে গ্রুপ ট্যুর খুলছি ভাই, মনে বললে ভালো লাগছে। আচ্ছা, আমি বলবো একটু আপনি। আচ্ছা, আমরা সিরাজগঞ্জ থেকে ইভেন্ট মানে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটা গ্রুপ খোলা হয়েছে। তো
আমরা এখানে বিভিন্ন ট্যুর বা বিয়ে শাদীর প্রোগ্রাম এগুলো অ্যারেঞ্জমেন্ট করার ট্রাই করি। তো এটা আমাদের আজকে প্রথম একটা জার্নি ছিল। আজকে প্রথম জার্নিটা আমি পেঁচে গেছি। হ্যাঁ, আপনি মানে আপনার সাথে দেখা হয়ে গেল। আর হচ্ছে এই 34 জন টোটাল আসছি। 34 জন? হ্যাঁ, অনেক। 34 জন অনেক মোটামুটি আসছি। এখন আমাদের আজকে মোটামুটি কয়েকটা জায়গায় ঘোরা শেষ, কালকে কয়েকটা স্পটে ঘুরবো, দেন আমরা ইনশাল্লাহ কালকে সকালে সিরাজগঞ্জ ব্যাক করবো। ওকে, তো সিরাজগঞ্জ কিন্তু আমার অনেক ফেভারিট একটা জায়গা। ইভেন বাইক রাইড করে যদি উত্তরবঙ্গে যাওয়া হয় অবশ্যই সিরাজগঞ্জে একটা করে ব্রেক দিই সবসময়। সো আপনাদের গ্রুপটার নাম যেন কি? এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট। এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট। তো সিরাজগঞ্জ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ওনাদের পেজের সাথে কানেক্ট হয়ে যাইতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো ওনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগছে, আর ও তো অনেক আগের পরিচিত, ইভেন আমার সাথে মাঝে মধ্যেই কথা হয়। সো ঠিক আছে, হ্যাঁ কালকে আপনারা ব্যাংক যাবেন না? কালকে আমরা সাজিকে থাকতেছি। আর এই পাশে আরেকজন ভাই আসছেন, রাব্বি আর ফাহিম ভাই। আপনার বাসাও সিরাজগঞ্জে? সো আমার এই ভিডিওটা এখানেই আমি শেষ করব। আর সাজেকের পার্ট 2টা এইটা আগামীকাল সকাল থেকে বা দুপুর থেকে হইতে পারে, অ্যাকচুয়ালি ঘুমের উপর নির্ভর করতেছে। আগামীকাল সকালে উঠে যে কংলাক পাহাড়ে যাব বা এরকম কোনো প্ল্যান রাখি নাই, ঘুমটা দরকার আছে। সো আগামীকাল সকালেও শুরু হইতে পারে বা যখন থেকে শুরু হইতে পারে, আপনারা ব্যাপারটা জানবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।